আল্লাহ বলেন হাবিব একদিনের জন্য আমি আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে। আল্লাহ নবী বলেন আল্লাহ সেই দিনটা কোন দিন যেদিন আপনি আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে? আল্লাহ বলেন ওই দিন ইজাস সামাউন ফাতারাত, যেদিন আকাশগুলো সাতটি আসমান টুকরো টুকরো হয়ে ভেঙে জমিনে পড়বে। ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত, যেদিন আকাশের তারকাগুলো ঝরে ঝরে গাছের পাতার মতো জমিনে পড়বে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, যেদিন সারা পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল এই এক গ্লাস পানির মধ্যে চিনির মতো যেমনি করে এক মুঠ চিনি যেমনি করে এক গ্লাস পানির ভিতরে গলে যায়, এক জগ লবণ এক জগ পানির ভিতরে এক মুষ্টি লবণ দিলে যেমনি করে গলে যায়, এমনি করে 3 ভাগ জলের সাথে 1 ভাগ স্থল ওই দিন গলে যাবে। ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেদিন কি হয়ে যাবে, ওয়া ইজাল কুবুরু বুসিরাত, যেদিন সারা দুনিয়ার কবরগুলো উন্মোচিত হয়ে যাবে, কবরের উপরের মাটিগুলো নিজে নিজে সরে যাবে, কবর থেকে লাফিয়ে লাফিয়ে মানুষগুলো উঠতে থাকবে। ওই দিনটার নাম হলো ইয়াউমুল কিয়ামা। ও নবী, কিয়ামতের দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন আমি আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে। একদিনের জন্য আমি আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে। সেদিনটা কোন দিন? কিয়ামতের দিন। ইয়া রাসূলুল্লাহ, আমার হাবিব নবী গো, সব মানুষ বলবে নাফসি ইয়া নাফসি, আপনি নবী বলবেন উম্মতি ইয়া উম্মতি। গাছপালা তরুলতা জীব জন্তু আকাশ জমিন যা কিছু আছে সব কিছু প্রলয় হয়ে যাবে। মানুষগুলো বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আপনি নবী বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। আপনি নবী বলুন গো, সেদিন আমি আল্লাহর জিকির কে করবে? এই পৃথিবীর জমিনে আমি আল্লাহর জিকির একদিনের জন্য বন্ধ হয়ে যাবে। আমার হাবিব নবী কামলিওয়ালা বলেন আল্লাহ কিয়ামত যেদিন কায়েম হবে বুঝতে পারলাম সেদিন আপনি আল্লাহর জিকির একদিনের জন্য বন্ধ হয়ে যাবে গো। বুঝতে পেরেছি। আমার আল্লাহ কয়ে ডাক দেন ইয়া রাসূলুল্লাহ, হাবিব আমার বন্ধু গো, হাবিব নবী গো, যেদিন আমি আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে একদিনের জন্য, ওই দিন যদিও আমি আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, আপনি রাহমাতাল লিল আলামিনের দরুদ বন্ধ হবে না। এটা কি কইলেন? আকাশগুলো ধ্বংস হয়ে যাবে, তারাগুলো ঝরে পড়ে যাবে, মাটি কি প্রলয় হয়ে যাবে, গাছ থাকবে না, পাহাড় থাকবে না, জমিন বলতে কোনো জিনিস থাকবে না, আকাশ থাকবে না, কোনো পশু পাখি বলতে কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। ওই দিন সবাই বলবে ইয়া নাফসি, আমি বলবো উম্মতি। আপনার জিকির করার জন্য যখন কেউ থাকবে না, আমি নবীর দুরূদ কে পড়বে সেটা আমি নবীজির বুঝে আসে না। আমি কাউকে খুঁজে পাই না, সে আমার দুরূদ পড়বে, সে কে গো? আল্লাহ। আমার আল্লাহ ডাকে দেয়া কয় নবী গো, হাবিব আমার শুনুন, সব কিছু ধ্বংস হয়ে যাবে, আমি আল্লাহ ধ্বংস হব না। আমি আল্লাহ সেদিন আমার ফেরেশতাদেরকে লইয়া কিয়ামত চলাকালীন সময় যেদিন আমি আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, ওই সময় আমি আল্লাহ আমি নিজেই আমার ফেরেশতাদেরকে নিয়ে আপনি নবী কামলেওয়ালার দুরূদ পড়ব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ নবীজি তাজ্জব হয়ে গেলেন, তাই কহা। বন্ধুরা আমার গভীর মনোযোগ, ও
দেরি নবীর পা করে না। আল্লাহ কিয়ামতের চলাকালীন যার নবী, যে নবী কামলেওয়ালার দরুদ পড়ার প্রতিশ্রুতি দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হাবিবি আপনার মর্যাদা অনেক মর্যাদা, কোরআনে আমি বললাম সব মর্যাদার শেষে একটা মর্যাদা শেষ বেশ আপনাকে বলে দেই। আইনামা যুকরিতু ওয়া যুকরিতাওয়াই, নবী গো নবী গো ইয়া রাসূলুল্লাহ, হাবিব ও কামলেওয়ালা, আইনামা যুকরিতু ওয়া যুকরিতা, আমি আমার নামের সঙ্গে আপনার নামকে সংযুক্ত করে দিলাম গো নবী। যেখানে আমি আল্লাহর শান উচ্চারণ হবে, আমি আল্লাহর জিকির যেখানে হবে, সেখানে আপনি নবীজির জিকির হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা রাসূল পাকের শানে আসুন, একটু মায়ার সুরে, ভালোবাসার সুরে আমরা মন থেকে, জবান চলবে আওয়াজের জন্য, মোহাব্বত চলবে হৃদয় থেকে, ঠিক কিনা বলুন? খেয়ালটা অন্যদিকে না নিয়ে মদিনার সবুজ গম্বুজটা চোখের সামনে নিয়ে আসেন। এখন খেয়াল করেন, নবী গো আমি এখন তোমার রওজা শরীফের সামনেই। এই খেয়াল নিয়ে জীবনে বহু মিলাদ করেছেন। আজকে আমার সঙ্গে মাত্র 3 মিনিট চক্ষু বন্ধ করে, নবী গো আমি আপনার সবুজ গম্বুজের পাশে দাঁড়িয়ে রয়েছি, এই খেয়াল করে একটু দুরূদ পড়ে দেখেন, হয়তো আজকের মাহফিলের উসিলা আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যেতে পারে। একটু আওয়াজ বেশি দিতে হবে না, গায়ের জোরে চিল্লান লাগবে না, প্রতি বললে আসতে বললো ভালো। মহব্বত না থাকলে ছক্কা পিটলে যে চিল্লানটা মারে পোলা পায়নি, আর গোল হলে যে চিল্লান মারে গোল, ওই এমনি চিল্লালে কোনো লাভ হবে না। মহাব্বতের সুরে একটু বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কার লাগিয়া কাদরে মন কি আছে তোর আপনা, বিপদের কান্ডারি নবীজি শুইয়াছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শিখাইয়া প্রেমের খেলা কই লুকাইলা কামিলে ওয়ালা, একবার দেখা দিয়া নিবাও জ্বালা নবী গো পুরাও মনের বাসনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। মাইকের সাউন্ডটা মিলাই দাও, ওদের মাইক ভালো। এটা আমার পরিচিত পুরান মাইক, খুব ভালো মাইক। এই মাইকে কোনো ডিস্টার্ব নাই, এলাকার মধ্যে একটা শ্রেষ্ঠ মাইক এই মাইকটা। তোমাদের কাছে গেলে, দূরে গেলে আমার শোনা কম যায়, কাছে গেলে একটা ফেস ফেস কেমন যেন একটা আওয়াজ হয়, ওইটাই তোমার ওইখানে কি ঝামেলা আছে একটু দেখো, এটা মিলাই দাও। এটা খুব ভালো মাইক, এই মাইকের প্রশংসা আমি বহু জায়গায় করি। আর একটু মহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আজকে দিল্লি খাপাড়া কবরবাসী স্মরণে ৩৬তম ইসালে সাওয়াবের মাহফিল। সভাপতি আলহাজ মাওলানা আব্দুল হান্নান খান সাহেব দিল্লি খাপাড়া, উনি আসেন এখানে? ও আচ্ছা, মাশাআল্লাহ।
অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ, আল্লাহ ওনার হায়াতে বরকত দান করে, বলুন আমিন। সহসভাপতি অ্যাডভোকেট সালাউদ্দিন আহমেদ খান, অ্যাডভোকেট ফখরুদ্দিন আহমেদ খান, আলহাজ রিজিকুর রহমান খান এই এলাকার কৃতি সন্তান। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন মাওলানা নাজিরউদ্দিন সরকার, খতিব কেন্দ্রীয় শায়েখ সাম্বারি কেন্দ্রীয় জামে মসজিদ, মাওলানা আবুল রায়্যান সুন্নাল কাদরি, আব্দুল কুদ্দুস নূরি হুজুর আসেন না মনে হয়, আসেন, হ্যাঁ, মাওলানা আলামিন বিন আব্দুর রহিম, মাওলানা হাফিজ এমদাদুল হক, উপরিচালনা রুহুল আমিন খান সহ, সোহেল খান রমজান সহ, মহিউদ্দিন খান সহ আজকের এই মাহফিলে যে যুবকেরা আঞ্জাম দিয়েছেন, দিল্লি খাপাড়া সকল যুব সমাজ ও মাহফিল পরিচালনা কমিটির সকলকে সহ, আমার মা বোনদেরকে সহ একটি হৃদয় থেকে সালাম দিচ্ছি, অন্তর থেকে সালামটা দিচ্ছি। জবাব দিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া, যিনি আজ মেহেরবানি করে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। মহান রব্বুল আমিন যিনি আমাদেরকে চক্ষু দিয়েছেন দেখার জন্য, যিনি আমাদেরকে কান দিয়েছেন শোনার জন্য, যিনি আমাকে জবান দিয়েছেন বলার জন্য, যিনি আমাকে হাত দিয়েছেন ধরার জন্য, যিনি আমাকে পা দিয়েছেন হাঁটার জন্য, চলার জন্য, যিনি পেট দিয়েছেন খাবারের জন্য, আবার হজম ক্ষমতা দিয়েছেন দ্বিতীয়বার খাওয়ার জন্য, আমাকে আওলাদ, দুনিয়াতে আওলাদ, আমার মাধ্যমে আওলাদ আসার জন্য যে মানুষকে সুযোগ দান করলেন, যিনি দিনের শেষে রাতে ঘুমানোর জন্য আমাদেরকে চোখের নিদ্রা শক্তি দান করলেন, যিনি আমাদেরকে স্বাদ গন্ধ বোঝার সুযোগ দিলেন, সুগন্ধ দুর্গন্ধ বোঝার জন্য নাক দিলেন, আমাদেরকে স্বাদ বোঝার জন্য জিহ্বা দিলেন। লবণ কম হয়েছে, মরিচ কম হয়েছে, হলুদ বেশি হয়েছে, ঝাল কম বেশি হয়েছে, বোঝার জন্য যে আল্লাহ পাক আমাদেরকে শক্তি দান করলেন, ওই মহান আল্লাহ পাকের দরবারে একটু চিৎকার দিয়ে মুহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার বন্ধু গভীর মনোযোগ, এই মাহফিল চলাকালীন সময় বহু মানুষ আছেন দিল্লি গ্রামে যারা ঘরে বসে বসে টেলিভিশন দেখতেছেন। এই দিল্লি গ্রামে বহু মানুষ আছেন ঘরে শুয়ে শুয়ে ফেসবুক দেখতেছেন। ঘরের ভিতরে এই দিল্লি গ্রামে বহু মানুষ আছে মাইকের নিচে আশেপাশে যারা চা দোকানে বসে বসে সময় কাটাচ্ছেন। একদল মানুষ রয়েছে বিশেষ বার্ধক্য বয়স হয়েছে, মনে চায় উড়াল দিয়ে মাহফিলে চলে যায়, কিন্তু বয়সের কারণে আসতে পারে না। আরেক দল রয়েছে মা বোন, মনে মনে কয় আল্লাহ কেন মহিলা বানাইলাম, পুরুষ বানাইলে প্যান্ডেলে জয়া জয়া মাহফিলে শুনতাম। বন্ধুরা মনোযোগ, এই বন্ধুরা আমার, এই কারণে অনেক মা বোনেরা চলে এসেছেন প্রজেক্টরের সামনে বসে বসে আলোচনা শুনবেন। এমন কিছু জরুরতের কারণে কিছু মা বোন আসতে পারে নাই, কিন্তু কান রয়েছে, মন রয়েছে এবং কান রয়েছে, দেহ রয়েছে গড়ে, আর মন এবং কান রয়েছে মাইকের নিচে। হুজুর কি বলে শুনবো। এমন কিছু মা বোনেরা গড়ের মধ্যে বসে আছেন, আসতে পারছেন না। ছেলে মেয়েকে রেখে আসা সম্ভব নয়, স্বামীকে রেখে আসা সম্ভব নয়, বৃদ্ধ মা বাবা, বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে রেখে আসা সম্ভব নয়। অনেক মানুষ আছেন বাড়িতে, এমন কিছু জরুরত আছে, ইচ্ছা থাকলেও যার কারণে আসতে পারেননি। এতগুলো কারণের মধ্যে দিয়ে অনেক লোক আসতে পারেননি। এই দিল্লি গ্রামের মধ্যে অনেক লোক বসবাস করে, তাদের মধ্য থেকে যাদের হাজিরা উপস্থিতি আমার আল্লাহ কবুল করেছেন। নেক উদ্দেশ্য যদি তুমি ঘর থেকে বের হও, প্রতি কদমে কদমে আমার আল্লাহ পাক রব্বুল আমিন তোমার 10টি করে নেক আমার আল্লাহ লিখে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নামাল আমালু বিন্নিয়াত। তুমি যখন ভালো কাজের নিয়ত করে ঘর থেকে বের হও, তোমার প্রতি কদমে আমার আল্লাহ 10টি করে নেক লিখে দেয়। সুবহানাল্লাহ। ওযুর ফরজ কয়টা? 4টা। দাড়ি খেলাল করা এটা কি ফরজ? বলেন, কথা বলেন। না, এটা ফরজ নয়। গর্দান মাসে এই আপনার কি করা, ওই যে গোড়ালি,
এই আমাদের মুখমণ্ডল ধৌত করা, হাতের কনুষ ধৌত করা, মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করা, গোড়ালি পর্যন্ত ধৌত করা, এই 4টা হলো ফরজ। এরপর আমরা নাকে পানি দিই, আমরা দাড়ি খেলাল করি। এই যে দাড়ি খেলাল করেন, যদিও এটা ফরজ নয়, এটা কিন্তু ফরজ নয়। এই দাড়িটা যে আপনি খেলাল করলেন ওযুর সময়, এই দাড়ির গোড়া থেকে দাড়ি বেয়ে বেয়ে যে ফোঁটাগুলো জমিনে পড়ে, প্রতি একটি ফোঁটার বিনিময়ে আল্লাহ 10টি করে নেক লিখে দেয়। সুবহানাল্লাহ। হাতের কনুষ ধৌত করেন, হাতের কনু থেকে যে পানিগুলো ঝরে ঝরে পড়ে, প্রতি 1 ফোঁটা পানির বিনিময়ে আমার আল্লাহ 10টি করে নেক লিখে দেন। সুবহানাল্লাহ। আপনি যখন নেক কাজে ঘর থেকে বের হন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কদমে কদমে 10টি নেক লিখে দেন। আমার বন্ধুরা গভীর মনোযোগ, অন্তরে কান লাগান। ও নবীর পাগলেরা শুনুন, এই মাহফিলে বসে আপনারা আমার সঙ্গে দুরূদ পড়েছেন। এই দুরূদ সম্পর্কে কিতাবের মধ্যে আসছে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান ওয়া সাল্লাল্লাহু আলাইহি আশরান, যে ব্যক্তি আমার রাসূল পাকের উপর একবার দুরূদ শরীফ পড়লো, আল্লাহ কয় তার উপরে আমি 10টি রহমত নাজিল করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর পাগলেরা, দুনিয়ার কত সমস্যার কারণে অনেকে আসতে পারেনি। এতগুলো মানুষের মধ্যে থেকে আল্লাহ পাক আমাদের যাদের কদমকে, আমাদের যাদের পায়ের মধ্যে, মনের মধ্যে, ব্রেনের মধ্যে, জ্ঞানের মধ্যে, কানের মধ্যে মাহফিলে আসার কি প্রাণ শক্তি জোগাড় করে দিয়ে আমাদেরকে মাহফিলে এনেছেন, ওই আল্লাহর 2 কুদরতি কদমের তলার মধ্যে আমাদের ডান হাত বাম হাতের তালু পেতে দিলাম। আল্লাহ গো, আজকের মাহফিল থেকে বাড়িতে যাওয়ার পূর্বে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন। জোরে বলুন আমিন। এই আল্লাহ পাকের পেয়ারা বান্দা শুনো, গুনাহ মাফ করার জন্য কি লাগবে? উসিলা লাগবে, ঠিক না বেঠিক? গুনাহ মাফের জন্য উসিলা লাগবে। ও আমার দেরি গ্রামের নবীর পাগলেরা শুনুন, ও আমার উলামায়ে কেরামেরা শুনুন, ও আমার সুন্নি ভাইয়েরা শুনুন। আল্লাহ পাক কয়, বন্ধুরা আমার মনোযোগ, গুনাহ করেছি আমরা, ক্ষমা করবে আল্লাহ। এখানে কোনো কিছু দরকার, কারো কোনো দরকার, কারো কোনো দরকার আপনার কাছে নাই, আল্লাহ কয় আছে। কি উসিলা? 1 নম্বরে তওবা, 2 নম্বরে তোমার তওবা। 1 নম্বরে গুনাহ মাফের উসিলা হলো তোমার তওবা, আর তওবাটা যেন মিস না হয় সেজন্য আরেকটা ব্যক্তিকে ইন্ডিকেট করে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বান্দা যেন এটাকে অ্যাবাউট না করে, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে সুন্দর করে ওয়াজটা আল্লাহ নিজেই করে দিয়েছেন। কি ওয়াজ? ওয়ালাউ আন্নাকুম ولم أنكم إذ ظلموا أنفسكم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, গুনাহ করছেন আপনি, ক্ষমা করবেন আল্লাহ। এখানে কারো কোনো দরকার নাই। আপনারা বলেছেন, আল্লাহ কয় না না, দরকার আছে, দরকার আছে। আমার আল্লাহ ডাক, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বান্দারা যদি গুনাহ করতে করতে পাহাড় থেকে, জমিন থেকে আকাশ পর্যন্ত গুনার পাহাড় বানিয়ে ফেলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আর যদি তোরা ক্ষমার জন্য তারা আপনি নবীর দরবারে আসে, ক্ষমার জন্য যদি আপনি নবীর দরবারে আসে, আর যদি ইয়া রাসূলুল্লাহ আপনি যদি সুপারিশ করেন, ওয়াস্তাগফার লাকুমুর রাসূল লাওয়াজাল্লাহু তাওয়াবার রহিমা। আমার আল্লাহ ডাক দেয়, কয় আপনি নবীর কাছে যদি আসে আর আপনি নবী কামলা যদি সুপারিশ করেন, আপনি নবী সুপারিশের কারণে আমি আল্লাহ, আমি আমার উম্মত, আমার বান্দাদেরকে খালি ফিরাবো না। এখন নবীকে তো আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু রাসূল পাকের দরুদ তো পড়তে পাচ্ছি। উসিলা দিয়ে দরুদ দিয়ে দিলাম। আল্লাহ কয় আবতাগু ইলাইহিল ওয়াসিলা। আমার নবীর চাইতে, দরুদের চাইতে বড় উসিলা কি হইতে পারে? এজন্য ভাইরা আমার, গভীর মনোযোগ, আজকের মাহফিল থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহগুলো যেন maaf করে দেয়, সেজন্য নবীজির দরুদকে উসিলা করিয়া, আজকের মাহফিল কুশিলা করিয়া, আলেম ওলামাদের কুশিলা করিয়া, ওলামায়ে কেরামদের ইজ্জত আমার আল্লাহর কাছে আছে কি নাই? আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া।
নবীর ওয়ারিস হচ্ছে উলামায়ে কেরাম। এক, দুই নম্বরে উলামাই উম্মতি কা আম্বিয়াই বনি ইসরাইল। আখিরি জামানার নবীর উম্মতের আলেমের মর্যাদা বনি ইসরাইলের নবীদের ন্যায়। সুবহানাল্লাহ বলুন। একজন হক্কানি আলেম যদি কবরের পার দিয়ে হেঁটে যায়, 40 দিন কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। কত বরকত আলেমের দিয়েছেন। এই আলেমরা আজকে আমরা সঠিক জায়গায় নেই বিদায় আজকে আমাদের সম্মান কমতে শুরু করেছে। কারণ আলেমরা হয়ে গেছি এখন আমরা জালেমে রূপান্তরিত। আমাদের আদর্শ, আমাদের নীতি, আমাদের কার্যক্রম, আমাদের চলা, আমাদের ঈমান, আমাদের আখলাক, আমাদের আমল সবকিছুর মধ্যে ভেজাল। এর জন্য আলেমের ইজ্জত কমতে শুরু করেছে, কারণ আমরা ইজ্জতের জায়গায় নেই। এক নম্বর ইজ্জত তোমাকে আল্লাহ বাড়িয়ে দিবেন, তুমি সব সময় তোমার দুনিয়ার স্বার্থের উদ্দেশ্যে আমার নবীর প্রেমকে কি করতে হবে? প্রাধান্য দিতে হবে।